আজ ছিল হ্যারেমুল্লার ৩০ বছর অধ্যক্ষ জীবনের শেষ দিন। চাকুরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা ৩০ বছর এক প্রতিষ্ঠানে এক চেয়ারে বসে কাটিয়েছেন হ্যারেম উল্লাহ আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী জীবন শেষ করে ৯৪ সালের ৩ ডিসেম্বর সোজা অধ্যক্ষের দায়িত্ব নিয়ে আসেন তিনি। সরকারি বিধি মোতাবেক আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সে চেয়ার থেকে উঠে গেলেন অধ্যক্ষ হ্যারেম উল্লাহ আহসান। শুরুটায় একেবারে আনকোরা নতুন জীবন ছিল তার। সমান যোগ্যতার একদল সহশিক্ষক, একদল শিক্ষার্থী, গভর্নিং বডির রাজনৈতিক হস্তক্ষেপ সব সামলে পথ চলেছেন তিনি। সরকারি নিয়মে আজ ৩০ সেপ্টেম্বর তারিখে বড়চাপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জীবন শেষ করে অবসরে গেলেন তিনি। শিক্ষক শিক্ষার্থীরা অশ্রুসিক্ত এক বেদনাময় বিদায় জানিয়েছেন তাকে। শিক্ষকদের বিদায় অনুষ্ঠানে তার প্রতিটি সহকর্মী কান্নার ধমকে বক্তব্য শেষ করতে পারেননি। জবাবে নিজেও তিনি অশ্রুময় বেদনা বিধুর বিদায় নিতে দেখা গেছে তার সহকর্মীদের কাছ থেকে। হ্যারেমুল্লাহ আহসান নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে আজ শেষ দিন পার করেছেন সেখান থেকে। তিনি যখন যে সময় এ অধ্যক্ষের দায়িত্ব নিয়ে যোগদান করেন সে সময় শিক্ষা প্রতিষ্ঠানটিরও বয়স মাত্র ২ বছর কয়েক মাস। নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা সামলে কলেজটিকে এগিয়ে নিতে হয়েছে তাকে। সে সময় অবশ্য কলেজটির প্রতিষ্ঠাতা তার প্রয়াত পিতা লুৎফুর রহমান মাস্টার বা হিরু চেয়ারম্যান জীবিত ছিলেন। তার অভিভাবকত্বে নিতান্তই অনভিজ্ঞ এক তরুণ হ্যারেমুল্লাহ আহসান এক নবীন অধ্যক্ষ হিসেবে পথ চলেছেন সে সময়। পরে নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির জন্য তার সাফল্য কি জানেন না হ্যারেমুল্লাহ আহসান? সে বিচারের ভার দিয়েছেন তিনি এলাকাবাসী ও কলেজে সংশ্লিষ্টদের। তবে কলেজ ও এর মান উন্নয়নে কঠোর শ্রম দেয়া, ঘাম ঝরানোর চেষ্টা ছিল তার নিরন্তর। বড়চাপা গ্রামই বাড়ি তার। সেই হিসেবে কলেজে আসা যাওয়ার দ্বার রুদ্ধ নয় তার, বরং সমাদৃতই হবে বলে আশা করা যায়। কিন্তু সে আসা যাওয়ার অধ্যক্ষ হিসেবে হবে না কোনো দিন। রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলা যেতে পারে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোড়ে, বাঁধবে নতুন বাহুর ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। কলেজটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন সেখানকার বয়োজ্যেষ্ঠ বাংলার শিক্ষক হোসনে আরা বেগম। সেই হিসেবে তাঁর স্বামীর কাছ থেকে আজই অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।